পিতা পুত্র পবিত্র আত্মার নামে আমেন। খ্রিস্টে আমার পরম প্রিয়জনেরা, আদি পুস্তকে আমরা দেখি একটা সুন্দর কাহিনী। যখন সারা বিশ্বে, বিশেষ করে সারা মিশরে দুর্ভিক্ষ চলছে, কোনো খাবার নেই, তখন হাজার হাজার মানুষ যাচ্ছে সেই মিশরে মিশরে কিছু খাবারের সন্ধানে। তখন আমরা দেখি যে ফারাও, যিনি প্রচুর পরিমাণে খাদ্যশস্য জমা করে রেখেছিলেন, তিনি মানুষদের নির্দেশ দেয় তারা যেন যোসেফের কাছে যায়। পুরাতন নিয়মের যোসেফ হলো একটি আধ্যাত্মিক প্রতীক। মিশরের সেই যোসেফ ঈশ্বরের দ্বারা নিযুক্ত হয়েছিলেন মানুষের জন্য খাদ্য ও রক্ষার ব্যবস্থা করতে। তাই ফারাও সবাইকে বলেছিলেন যোসেফের কাছে যাও। খ্রিস্টান ঐতিহ্যে এই ঘটনাটি একটি আধ্যাত্মিক প্রতীক হিসাবে দেখা যায়। যেমন মিশরের যোসেফ মানুষকে জীবনদায়ী খাদ্য দিলেন, তেমনি নতুন নিয়মে ঈশ্বর আমাদের জীবনের রক্ষক হিসাবে আরেকজন যোসেফকে প্রেরণ করেছিলেন। তিনি নীরবে, বিনয়ীভাবে এবং সম্পূর্ণ আনুগত্যের সঙ্গে ঈশ্বরের পরিকল্পনা পালন করেছিলেন। আমরা ক্যাথলিকরা কেন সাধু যোসেফের কাছে যাব? আমরা তার কাছে যাই ঈশ্বরের প্রতি আনুগত্য শিখতে, নীরব বিশ্বাস শিখতে, পরিবারকে রক্ষা করতে এবং যিশুর কাছে পৌঁছাতে। আমরা যোসেফের কাছে যাই কারণ যোসেফ আমাদের শেখায় কিভাবে ঈশ্বরের পরিকল্পনা অনুসারে কাজ করতে হয়। যে যোসেফ যিশুকে রক্ষা করেছিলেন, তিনি আজও আমাদের যিশুর কাছে নিয়ে যেতে পারেন। খ্রিস্টে আমার পরম প্রিয়জনেরা, আজকে খ্রিস্টমণ্ডলী উদযাপন করছে সাধু যোসেফের মহাপার্বণ। তিনি ধন্যকুমারী মারিয়ার স্বামী, যিশুর পালক পিতা এবং সর্বজনীন খ্রিস্টমণ্ডলীর রক্ষাকর্তা। এসব তার পার্বণ দিনে আজকের পবিত্র মঙ্গল সমাচারটি শুনি। আজকের মঙ্গল সমাচারটি নেওয়া হয়েছে সাধু মতি রচিত মঙ্গল সমাচার থেকে 1 অধ্যায় 18 থেকে 25 পদ। এসব আমরা ভক্তিভাবে আজকের এই বাণীটি শুনি। যীশু খ্রিস্টের জন্ম হয় এইভাবে। তার মা মারিয়া বাগবিবাহ হয়েছিল যোসেফের সঙ্গে, কিন্তু তারা একসঙ্গে থাকার আগেই দেখা গেল মারিয়া গর্ভবতী পবিত্র আত্মারই প্রভাবে। তার স্বামী যোসেফ ধর্মনিষ্ঠ মানুষ ছিলেন। মারিয়ার দুর্নাম করতে না চেয়ে তিনি তাকে গোপনেই ত্যাগ করবেন বলে স্থির করলেন। তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন এমন সময় প্রভুর এক দূত স্বপ্নে তাকে দেখা দিয়ে বললেন, দাউদ সন্তান যোসেফ, তোমার স্ত্রী মারিয়াকে ঘরে আনতে ভয় করো না, কারণ সে যে সন্তান সম্ভবা হয়েছে তা পবিত্র আত্মারই প্রভাবে। সে এক পুত্র সন্তানের জন্ম দেবে, তুমি তার নাম রাখবে যিশু, কারণ তিনি আপন জাতির মানুষকে তাদের পাপ থেকে মুক্ত করবেন। এই সমস্ত ঘটেছিল যাতে সত্য হয় প্রবক্তার মুখে উচ্চারিত প্রভুর এই বাণী, শোনো, কুমারী কন্যাটি হবে গর্ভবতী, সে এক পুত্র সন্তানের জন্ম দেবে। একদিন সবাই তাকে ইম্যানুয়েল নামে ডাকবে। নামটির অর্থ হলো ঈশ্বর আমাদের সঙ্গেই আছেন। যোসেফের ঘুম ভেঙে গেলে প্রভুর দূত তাকে যা করতে বলেছিলেন তিনি তাই করলেন। তিনি তার স্ত্রীকে ঘরে আনলেন। পরে তার স্ত্রী একটি পুত্র সন্তানের জন্ম দিলেন, অথচ স্ত্রীর সঙ্গে তার কোনো দৈহিক সম্পর্কই হয়নি। তিনি শিশুটির নাম রাখলেন যিশু। এই হলো প্রভু যিশুর মঙ্গল সমাচার। প্রভু যিশু তোমার মহিমা প্রচারিত হোক। খ্রিস্টে আমার পরম প্রিয়জনেরা, সব সাধুদের মধ্যে সাধু যোসেফ এক অন্যান্য ব্যক্তিত্ব। মঙ্গল সমাচারে তার মুখে উচ্চারিত একটি কথাও লিপিবদ্ধ নেই, তবু তার জীবন, তার কাজ, বিশ্বাস এবং আনুগত্যের মাধ্যমে তিনি জোরালোভাবে কথা বলে। আজকের পবিত্র মঙ্গল সমাচারে আমরা শুনি
যোসেফ জানতে পারেন যে তার হবস্ত্রী মারিয়া গর্ভবতী। আইন এবং মানবিক যুক্তি অনুসারে তিনি চাইলে প্রকাশ্যে তাকে অভিযুক্ত করতে পারতেন, কারণ সেই সময় ইহুদি ধর্ম অনুসারে যদি কোনো মহিলাকে বিয়ে হওয়ার আগে গর্ভবতী অবস্থায় দেখা যায় তাহলে তাকে পাথর ছুঁড়ে মেরে ফেলা হতো। কিন্তু যোসেফকে বলা হয়েছে একজন ন্যায়পরায়ণ মানুষ। এখানে ন্যায়পরায়ণতা মানে কঠোর আইনের অনুসরণ নয়, বরং এমন এক হৃদয় যা ধার্মিক, সহানুভূতিশীল এবং ঈশ্বরের ইচ্ছার জন্য উদ্বুদ্ধ। মেরিকে অপমান করার পরিবর্তে যোসেফ করুণার পথ বেছে নেয়। আর যখন ঈশ্বর স্বপ্নে তাকে বলেন যেন তিনি মেরিকে স্ত্রী হিসাবে গ্রহণ করতে ভয় না পান, তখন যোসেফ সঙ্গে সঙ্গে তা মেনে নেয়। কোনো তর্ক নয়, কোনো দ্বিধা নয়, কোনো প্রতিবাদ নয়। তিনি ঈশ্বরের ওপর সম্পূর্ণ ভরসা করেন। ঈশ্বরের কথা শোনার মানুষ। যোসেফ আমাদের শেখান কিভাবে ঈশ্বরের কথা শুনতে হয়। ঈশ্বর তার সঙ্গে স্বপ্নের মাধ্যমে কথা বলেন এবং প্রতিবার যোসেফ কাজের মাধ্যমে তা সাড়া দেয়। যখন স্বর্গদূত তাকে বলেন মেরিকে স্ত্রী হিসাবে গ্রহণ করতে, তিনি তা মান্য করেন। যখন স্বর্গদূত তাকে সতর্ক করে দেন যে বাচ্চা ও তার মাকে নিয়ে মিশরে পালিয়ে যেতে, তিনি সঙ্গে সঙ্গে শিশু ও তার মাকে নিয়ে রাতের অন্ধকারে মিশরে চলে যান। যখন ঈশ্বর তাকে আবার ফিরে আসতে বলেন, তিনি আবারও অনুগত হয়ে ফিরে আসেন। যোসেফ কোনো ব্যাখ্যা চান না, তিনি তার স্বপ্নের দ্বারা ঈশ্বরের বাণীকে বিশ্বাস করেন। তার বিশ্বাস শান্ত কিন্তু অত্যন্ত দৃঢ়। খ্রিস্টতে আমার পরম প্রিয়জনেরা, আমাদের জীবনে আমরা প্রায় অনেক প্রশ্ন করে থাকি। এটা কেন ঘটছে? আমাকে কেন কষ্ট পেতে হচ্ছে? আমি কেন বদলাবো? ইত্যাদি। যোসেফ আমাদের দেখান যে অনেক সময় সবচেয়ে বিশ্বস্ত উত্তর হলো, প্রভু, আমি তোমার ওপর ভরসা করি। একজন রক্ষক ও অভিভাবক। ঈশ্বর পৃথিবীর সবচেয়ে মূল্যবান ধন যিশু ও মেরি যোসেফের হাতে তুলে দিয়েছিলেন। তিনি তাদের রক্ষা করেছেন, তাদের জন্য পরিশ্রম করেছেন এবং তাদের পথ দেখিয়েছেন। নাজারেতে একজন সাধারণ কাঠমিস্ত্রি হিসাবে যোসেফ কঠোর পরিশ্রম করে তার পরিবারকে সমর্থন করতেন। তার হাত ছিল শ্রমে কঠিন, কিন্তু তার হৃদয় ছিল ভালোবাসায় কোমল। যোসেফের মাধ্যমে আমরা শিখি যে পবিত্রতা সাধারণ জীবনের মধ্যেই পাওয়া যায়, দৈনন্দিন কাজের মধ্যে, পরিবারের যত্ন নেওয়ার মধ্যে এবং দায়িত্বগুলো ভালোবাসার সঙ্গে পালন করার মধ্যে। বিশেষ করে পিতারা যোসেফের দিকে তাকিয়ে শিক্ষা নিতে পারেন। একজন মানুষ যিনি রক্ষা করেন, ত্যাগ স্বীকার করেন এবং নম্রতার সঙ্গে তার পরিবারকে পথ দেখান। নীরব সাক্ষ্যের শক্তি। যোসেফ কখনো উপদেশ দেননি, তবু তার জীবনেই হয়ে উঠেছিল এক জীবন্ত উপদেশ। আজ আমরা এমন এক কোলাহলপূর্ণ পৃথিবীতে বাস করি যেখানে সবাই কথা বলতে চায়, তর্ক করতে চায় এবং নিজেকে সঠিক প্রমাণ করতে চায়। যোসেফ আমাদের মনে করিয়ে দেয় যে পবিত্রতা প্রায় নীরবতার মধ্যেই বৃদ্ধি পায়। তার নীরবতা দুর্বলতা ছিল না, এটি ছিল ঈশ্বরের প্রতি গভীর বিশ্বাসের প্রতিষ্ঠিত শক্তি। অনেক সময় বিশ্বাসের সবচেয়ে শক্তিশালী সাক্ষ্য কথাই নয়, বরং বিশ্বস্ত জীবনের প্রকাশ পায়। ধৈর্য, দয়া, সততা এবং ঈশ্বরের প্রতি নীরব আনুগত্য। সাধু যোসেফ আমাদের তপস্যাকালের যাত্রার একটি আদর্শ। এই তপস্যাকালে সাধু যোসেফ আমাদের 3টি গুণ অনুকরণ করতে আহ্বান করেন। বিশ্বাস, যখন আমরা বুঝতে পারি না তখন ঈশ্বরের ওপর ভরসা করা। নম্রতা, আমাদের নিজেদের পরিকল্পনার আগে ঈশ্বরের ইচ্ছাকে স্থান দেওয়া।
আনুগত, ঈশ্বরের আহ্বানে উদারভাবে সাড়া দেওয়া। যোসেফ কখনো স্বীকৃতি বা গৌরব খোঁজেনি। তার কাজ ছিল শুধু ঈশ্বরের পরিকল্পনাকে সেবা করা। আর সেই নম্রতার কারণেই ঈশ্বর তাকে পরিত্রাণের রহস্যের ইতিহাসে এক বিশেষ ভূমিকা দিয়েছিলেন। খ্রিস্টে আমার পরম প্রিয়জনেরা, আজ আমরা সাধু যোসেফের কাছে প্রার্থনা করি তিনি যেন আমাদের মঙ্গল প্রার্থনা করেন। তিনি যেন আমাদের শেখান হৃদয়ের নীরবতায় ঈশ্বরের কথা শুনতে, দৈনন্দিন দায়িত্ব পালনে বিশ্বস্ত থাকতে এবং চলার পথ অস্পষ্ট হলেও ঈশ্বরের ওপর ভরসা করতে। এসো আমরা যোসেফের কাছে যাই। তিনি আমাদের মধ্যস্থতা করবেন, যিশুর পথে পরিচালনা করবেন এবং আমাদের পরিবার ও মণ্ডলীকে তিনি রক্ষা করবেন। হে সাধু যোসেফ, পবিত্র পরিবারের রক্ষক, আমাদের জন্য প্রার্থনা করো। হে সাধু যোসেফ, মণ্ডলীর রক্ষাকর্তা, আমাদের মঙ্গল প্রার্থনা করো। এই সাধু যোসেফ, বিশ্বাস ও আনুগত্যের আদর্শ, আমাদের জন্য প্রার্থনা করো। সকলকে জয় যিশু। ঈশ্বর আপনাদের সকলকে আশীর্বাদ করুন।